This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড দ্য ইথিক্যাল হ্যাকিং সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জেটফিশার টুলটা ইনস্টল করতে পারবেন আপনার টারমাক্সে। তো বেশি কথা না বলে আমি জাস্ট আপনাদের ভিডিওর মেইন পর্বে নিয়ে যাই। তো জেটফিশার ইনস্টল করার জন্য আপনারা ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা লিখবেন জেটফিশার গিটহাব লিখবেন, লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আমার হচ্ছে সেকেন্ডে এটা আসছে। তো আমি সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করতেছি। তো সেকেন্ড লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন, জেটফিশারে ক্লিক করবেন, অথবা আপনার ডিরেক্ট এই যে রিপো আছে এই রিপোর লিঙ্কও আপনার থাকতে পারে। তো ওইটাতে জাস্ট ক্লিক করলে আপনারা এখানে রিডাইরেক্ট হয়ে চলে আসবে। তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন ইনস্টল করার জন্য। তো এখান থেকে আমি একটু নিচের দিকে আসি। তো এই টুলটা সম্পর্কে একটু বলে দেই। এই টুলটা যে প্র্যাকটিক্যাল ভিডিও, এটা আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে জয়েন হয়ে এই টুল দিয়ে কীভাবে কী করতে হয় সেটা দেখতে পারবেন। তো এখানে লোকাল হোস্ট, ক্লাউডফ্লেয়ার এবং লোকাল এক্সপোজ ব্যবহার করে এই টুলটা আসলে কাজ করে প্রপারলি। তো আপনারা ইনস্টলেশনের জন্য আপনারা এই কয়েকটা কমান্ড, আপনারা এই 3টা কমান্ড আপনারা ব্যবহার করতে পারেন। তবে টারমাক্সের জন্য আলাদা এরা ফিচারই রাখছে। তো আমি এখান থেকে ইনস্টল করব। তো এখান থেকে প্রথম যে কমান্ডটা আছে আপনারা এখান থেকে কপি করবেন। তো কপি করার পর জাস্ট আপনাদের টারমাক্সে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর ইন্টারে ক্লিক করবেন। তো অবশ্যই আপনার টারমাক্সের এপিটি আপডেট, পিকেজি আপডেট এবং পিকেজি আপগ্রেড করে নেবেন। তো আশা করি সবাই জানেন এই বিষয়টা, যে প্রত্যেকবার টারমাক্স ওপেন করার পর আপনারা এপিটি আপডেট বা পিকেজি আপডেট এবং পিকেজি আপডেট কমান্ডটা রান করবেন। তো এখান থেকে প্রথম কমান্ডটা রান হয়ে গেছে। আমি সেকেন্ড কমান্ডটা দিব, পিকেজি ইনস্টল জেটফিশার। দেওয়ার পর ইন্টারে ক্লিক করব। এখান থেকে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এরকম যদি আপনাদের চাই সবসময় আপনারা ওয়াই দিয়ে ইন্টার করে দেবেন। তো ইন্টার করে দেওয়ার পর এখানে আমাদের একটু সময় নেবে। এটা আপনার ইন্টারনেট স্পিড এবং আপনার ফোনের কনফিগারেশনের উপর নির্ভর করবে। তো আমি এরপরে যে লাস্টের কমান্ডটা এটা কপি করি। তো এটা কপি করা হয়ে গেল। এখন এখান থেকে 48% হয়ে গেছে। তো আমি ভিডিওটা পজ। তো এর আগের কমান্ড বা সেকেন্ড কমান্ডটা আমার টোটালি রান হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু ক্লিয়ার করে নেব। তো ক্লিয়ার করে নিলাম টার্মিনালটা। এরপরে আমরা যে থার্ড কমান্ডটা জেটফিশার, তো এটা জাস্ট দিয়ে ইন্টারে ক্লিক করবেন। তো এখানে আপনাদের একটু সময় নেবে। এখানে থার্ড পার্টি বিভিন্ন সার্ভিস এখানে ইনস্টল হবে, যেমন N0, ক্লাউডফ্লেয়ার এবং লোকাল এক্সপোজ, যেটা আমরা এখানে দেখছি যে এই টুলটা এই 3টা সার্ভিস দিয়ে কাজ করে। তো এই 3টা সার্ভিস এখানে ইনস্টল হবে। তো এখানে আমার N0 ইনস্টল হয়ে গেছে। তো আমার ইন্টারনেট স্পিড একটু ভালো, তার মধ্যে আমি রাতের বেলা ভিডিও শ্যুট করতেছি। তো এই জন্য এখানে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে একটু স্লো হতে পারে, বাট এখানে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আমি আশা করি আর 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। তো এখানে লোকাল এক্সপোজ আমার ক্লাউডফ্লেয়ারও ইনস্টল হয়ে গেছে। এখন লোকাল এক্সপোজ ইনস্টল হচ্ছে। এই দেখেন, লোকাল এক্সপোজ ইনস্টল হওয়ার সাথে সাথে এখানে আমার জেটফিশার যে টুলটা আছে এই টুলটা অটোমেটিক রান হয়ে গেছে। তো এইটার প্র্যাকটিক্যাল ভিডিও টেলিগ্রামে পাবেন। আর এইটা যে জেটফিশার টুলটা আবার কিভাবে রান করবেন, রান করার জন্য জাস্ট আপনারা আবার টারমাক্সে গিয়ে জেটফিশার লিখে এন্টার করবেন, তাহলে আপনাদের এইটা যে জেটফিশার টুলটা এটা চলে আসবে। তো আশা করি এই ভিডিওটা বুঝতে পারছেন। এই পরবর্তী ভিডিওতে আমি পাইফিশার কীভাবে ইনস্টল করতে হয় এটা দেখাবো। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
অ্যান্ড আমার যে চ্যানেলটা আছে সাইবার একাডেমি, এখানে আমি বাগ বাউন্টি কিছু সিরিজ চালু করছি একটা প্লেলিস্টে। তো বাগ বাউন্টি আপনারা ওখান থেকে শিখতে পারেন এবং ইনকাম করতে পারেন সাইবার সিকিউরিটি করে বা বাগ হান্টিং করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.